হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন, মা বাবার খেদমত করো গো, 5টা পুরস্কার পাইবা। কটা? মা বাবার খেদমত করো, 5টা পুরস্কার পাইবা। 1 নম্বর পুরস্কার দীর্ঘ হায়াত পাইবা, 90-100 বছর হায়াত পাইবা। আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করবে। কারা গো 80-90 বছর বাঁচতে চাও? হাত বাড়াও। দুনিয়াতে বাঁচতে চাই সবাই, কতক্ষণ ঠিক কিনা? যখন লাইফ সাপোর্টে দেয় তখন বলে ডাক্তার দেয় 1 ঘন্টায় 25,000 টাকা বিল আসতে পারে, 4 ঘন্টায় 1 লাখ টাকা বিল আসতে পারে। এটা কিন্তু অ্যাপোলো হাসপাতাল, মনে রাখেন। আসুক বিল, ঢাকা শহরের বাড়ি বিক্রি করব, তবু বাঁচতে চাই, কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, লাইফ দিয়ে তোমাকে বাঁচাইতে পারবে না কেউ, সাপোর্ট দিয়া কেউ বাঁচাইতে পারবে না, অক্সিজেন দিয়ে তোমাকে কেউ বাঁচাইতে পারবে না। তোমার বাঁচাইবে কে? আল্লাহ। দোয়া থাকবে মা বাবার। কার দোয়া? মা বাবার দোয়া থাকলে তুমি দীর্ঘ হায়াত পাইবা। কারণ সন্তানের প্রতি খুশি হয়া মা বাবা সবসময় সন্তানের হায়াত কামনা করে, কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, তুমি যেদিন মারা যাইবা, খেয়াল করে শোনো, তুমি যেদিন মারা যাইবা ওই দিন তোমার মা যদি বেঁচে থাকে কানবে কিনা? অবশ্যই কানবে। তোমার বউ বেঁচে থাকলে তোমার বউ কানবে, তোমার মাও কানবে, তোমার বউ কানবে। কিন্তু দুইজনের কান্নার মাঝে বেশ কম আছে। বউ কানবে কি জন্য? আমার স্বামী যে মারা গেল, বাসা ভাড়াকে সংগ্রহ করবে। আমার স্বামী যে মরল, আমার বাচ্চাদের স্কুলের খরচ কে দিবে? আমার স্বামী যে মরল, আমার বিদ্যুৎ বিলের টাকা যোগান দিবে কে? আমার স্বামী যে মরল, আমার স্বর্ণের ফুল কে বানায়া দিবে? গলার হার কে বানায়া দিবে? আগামী ঈদের মধ্যে আমার মার্কেটিং করে দিবে কে? এইগুলো বলে বলে কানবে। কিন্তু মা এগুলোর জন্য কানবে না। মা শুধু আঁচল বিছায়া দিবে জমিনে, মাবুদ গো, আমার হায়াত আমার সন্তানরে দিয়ে দাও, তবু আমার সন্তানকে বাঁচিয়ে রাখো, কতক্ষণ ঠিক কিনা? মা গলার হারের জন্য কানবে না, মা মার্কেটের জন্য কান্দে না, মা বাড়ি ভাড়ার জন্য কান্দে না। মা ভিক্ষা চায়, শাড়ির আঁচল বিছায় দেয়, সজদায় পড়ে মুরগি আইনে সদগা দেয়, হাঁস মোরগ সদগা দেয়, খাসি ছাগল সদগা দেয়। আল্লাহ গো, জানের বদলায় জান দিলাম, তবু গো তুমি আমার সন্তানকে বাঁচায় দাও, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাম আশরাফ আলী থানভী কোরআন সুন্নাহর আলোকে লেখে, মা বাবার খেদমত যারা করবে তারা দীর্ঘ হায়াত পাবে। মা বাবার খেদমত যারা করবে 2 নম্বর পুরস্কার, আল্লাহ তাদেরকে সম্মানের চেয়ার দিবেন। আসাদুজ্জামান কামাল সাহেব 3 বার ধরে এমপি, বারবারের এমপি। এটা আল্লাহর দয়া যেমনে আছে, তার মা বাবার দোয়া আছে, কতক্ষণ ঠিক কিনা? সম্মানের চেয়ার পাওয়ার জন্য শুধু যোগ্যতায় যথেষ্ট নয়, মা বাবার দোয়া লাগে, কতক্ষণ ঠিক কিনা? ইমামতি করো, তুমি সভাপতি, তুমি কাউন্সিলর, তুমি এমপি, তুমি মেয়র, তুমি মুফতি সাহেব, তুমি প্রধান বক্তা, তুমি বিশেষ বক্তা, তোমার আলোচনা হাজার হাজার মানুষ বসে শুনে। এটা তোমার কোনো ব্যক্তিগত ক্রেডিট নয়, এটা তোমার আল্লাহর দান, তোমার মা বাবার দোয়া, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য হাকিমুল উম্মত বলেন, মা বাবার খেদমত করো, তুমি সম্মানের চেয়ার, ইজ্জতের চেয়ার বারবার পাবে। 3 নম্বর পুরস্কার, বড় বড় বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচাবে। তোমার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, পাশের লোক মারা গেছে, তুমি বেঁচে যাইবা। লঞ্চ ডুবেছে, 40টা লাশ পাওয়া গেছে, তোমার লাশ পাওয়া যাবে না, তুমি জিন্দা সাঁতরায়ে উঠে যাইবা। ওই সিএনজির সাথে বালুর গাড়ির ট্রাকে মুখামুখি সংঘর্ষ, স্পট ডেথ হয়েছে 4 জন, 1 জন বাইচে ছিল, ওই লোকটা তুমি। আকাশ থেকে ঠাডা পড়ে হাতির জিলে 3 জন মারা গেছে, তুমি মরবা না। কারেন্টে 11,000 ভোল্টেজে লাথি দিয়া 10 হাত দূরে তোমাকে ফেলে দিয়েছে, তুমি মরবা না। মা বাবার দোয়া আছে, নির্ঘাত মৃত্যুর মুখ থেকেও বাঁচায় মা বাবার দোয়া, সুবহানাল্লাহ। এটা গেল 3 নম্বর। 4 নম্বর পুরস্কার, মা বাবার খেদমত যারা করে, এরা গরিব হলেও মদিনায় যাবে, এরা গরিব হলেও মক্কা শরীফ যাবে, হজ করবে, যেরকম সুবহানাল্লাহ। মা বাবার দোয়া যদি না থাকে তাহলে কোটি কোটি টাকার মালিক হতে পারো, ব্যাংকক যাইবা, সিঙ্গাপুর, মালয়েশিয়া যাইবা, আমেরিকা, লন্ডনে ঘুরবা, মদিনা তোমার কপালে নাই, কতক্ষণ ঠিক কিনা? মক্কা তোমার কপালে হবে না। মা বাবার খেদমত করো গো, মক্কা মদিনা দেখবা। মক্কা মদিনা যাওয়ার তৌফিক আল্লাহ তোমার দিবেন। আব্দুল আলিম বাংলাদেশের মুর্শিদি গায়ক ছিল,
মুর্শিদি গান লিখেছেন। 19টা গান লেখার পর সর্বশেষ গান মারে ডাক দেখো, মা দোয়া কর, মদিনায় যাইতাম। মা কয় আমার কাছে দোয়া না চাইলে জীবনে যাইতে পারবে না, আরেকটা গান লেখ মদিনার জন্য, এই গান আর মায়ের দোয়ায় তুই মদিনায় যাবি। হুজুর কোন আল্লাহু আকবার। তখন আব্দুল আলিম যে সর্বশেষ গান লেখছিল, ওই গান লেখার পর আল্লাহু আকবার ঢাকা শহরের শেওড়াপাড়ায় রাস্তার কিনারে বসে দুতারা বাজায় আর ওই গান গায়। এক লোক আইসে কয়, আব্দুল আলিম তুই ঢুক বাংলাদেশ বেতারে। পরে বেতারে নিয়ে ঢুকাইছে মিরপুরে, ঢুকায় কয় গান গান। এরপরে ওই গান বাংলাদেশ বেতাল ভাইরাল করে দেয়। বাংলাদেশ বেতারে যখন এই গান ভাইরাল করে দেয়, এই গান বাংলার মানুষ যখন শুনেন, সকালবেলায় কারি উবাইদুল্লাহ সাহেবের কেরাত তাফসিরে কালামুল্লাহর পরে 6:30 বাজে রেডিও খুলছে। এখন শুনবেন আব্দুল আলিমের কণ্ঠে মুর্শিদি গান। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার। কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তোরি ও ভাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি। সঙ্গে যদি না লাও মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সুবহানাল্লাহ। ওই গানগুলোর মধ্যে রহস্য ছিল। এই সমস্ত গান গাইলেও সব, শুনলেও সব। কিন্তু এখন এই আধুনিক জামানায় যে কি গান বাইরিছে, যেটায় গায়ে হেডেও বুঝে না, যারা শোনে হেরাও বুঝে না, কুত্তার মতো গেউ গেউ করে। কথা ঠিক কিনা? শুধু মিউজিকের তালে নাচে, কি শূন্য নাচে, না শূন্যও কইতে পারতো না। কথা ঠিক কিনা? এই গান যখন, তখন তো আর ইউটিউব আর ফেসবুক ছিল না। বাংলাদেশ বেতার, বাংলাদেশ রেডিও সকালবেলা এই গান যখন ভাইরাল করলো, আমাদের বনানী, গুলশান বনানীর এক মহিলা আব্দুল আলিমের ঠিকানা নিয়ে টেলিফোন করে, আব্দুল আলিম তুমি কি মদিনায় যেতে চাও? আন্টি কলিজা ফেটে যায়, টাকা দিব আমি, ঘুরে আসো মদিনায়। জোরে কর সুবহানাল্লাহ। এরপরে আব্দুল আলিমকে এক গানেই মদিনা লয়ে যায়, সে মদিনায় যায়। জোরে কর আল্লাহু আকবার। এই জন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী লেখে, মা বাবার খেদমত করো গো মদিনায় যাইতে পারবা। 5 নম্বর পুরস্কার, মৃত্যুর সময় কালিমা নসিব হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টাস টাস করে কালমা জারি হয়ে যাবে। যে সমস্ত সন্তান মা বাবার দোয়া সাথে রাখবে, কথা কোন ঠিক কিনা? এই মা বাবার খেদমত কারা কারা করতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো। জোরে কোন আমিন।